ওম শান্তি। আমাদের আজকের মুরলী মন্থনে সকল রুহানি ভাই ও বোনদের অনেক অনেক স্বাগত জানাই। ওম শান্তি। হ্যাঁ, সবাইকে স্বাগত। আজকের মন্থনটা কিন্তু সত্যি খুব গভীর হতে চলেছে। একদম। আজকে আমাদের হাতে আছে ২৭শে মার্চ ২০২৬-এর মুরলী। আর আজকের আলোচনার বিষয়টাও বেশ অন্যরকম। মানে শিব বাবার দেওয়া জ্ঞানের মাধ্যমে আমরা আত্মারা কিভাবে মাস্টার জ্ঞান সাগর আর ত্রিকালদর্শী হয়ে উঠতে পারি, সেটা নিয়ে আজ আমরা চর্চা করব। আর এই মন্থনটা কিন্তু কেবল কিছু শব্দ আওড়ানোর নয়, ঠিক। বাবার দেওয়া সেই অসীম শান্তি অনুভব করা আর জ্ঞানের তৃতীয় নেত্রের মাধ্যমে নিজেদের দেখার দৃষ্টিভঙ্গিটাকে সম্পূর্ণ পাল্টে ফেলা, এটাই হলো আসল উদ্দেশ্য। আচ্ছা, বিষয়টা একটু খুলে দেখা যাক। মানে এই যে থার্ড আই বা তৃতীয় নেত্রের কথা বললেন, আমরা তো সবাই ভাবি আমাদের চোখ আছে, আমরা চারপাশের রং, রূপ, আলো সবই খুব স্পষ্ট দেখতে পাচ্ছি। স্থূল চোখের কথা বলছেন তো? হ্যাঁ, মানে ভক্তিমার্গে তো সবাই গায়, নয়নহীনকে পথ দেখাও প্রভু। কিন্তু বাস্তবে তো রাস্তাঘাট দেখে দিব্যি চলছি আমরা। তাহলে এই অন্ধত্বটা আসলে কিসের? এখানে সবচেয়ে বিস্ময়কর বিষয়টা হল মানুষ চোখ থাকতেও আধ্যাত্মিকভাবে সম্পূর্ণ অন্ধ। আচ্ছা, সেটা কিভাবে? কারণ আমাদের যথার্থ জ্ঞান নেই। এই যে আপনি দৈনন্দিন জীবনের কথা বলছিলেন, ধরুন অফিসে হঠাৎ কোনো সমস্যা এলো, কেউ একজন আপনার উপর ভীষণ রেগে গিয়ে চিৎকার করছে। এরকম তো প্রায়ই হয়। তখন আমরা কি করি? আমরা কেবল সেই বর্তমান মুহূর্তটা দেখি। মানে ওই মানুষটার রাগটা দেখে আমরা বিচলিত হয়ে পড়ি, তাই না? একদম তাই। ঘাবড়ে গিয়ে আমরাও পাল্টা রিয়্যাক্ট করে ফেলি। ঠিক। আর এই কেবল বর্তমানটুকু দেখতে পাওয়াটাই হল আসল অন্ধত্ব। বাবা আমাদের যে জ্ঞানের তৃতীয় নেত্র দেন, তা দিয়ে আমরা ত্রিকালদর্শী হতে পারি। এই ত্রিকালদর্শী কথাটার মানেটা যদি একটু সহজ করে বুঝিয়ে বলেন। মানে ৩ আর কাল মানে সময়, অতীত, বর্তমান আর ভবিষ্যৎ। তৃতীয় নেত্র দিয়ে আমরা শুধু বর্তমান দেখে রিয়্যাক্ট করি না, আমরা একই সাথে অতীত, বর্তমান আর ভবিষ্যৎ দেখতে পাই। ও আচ্ছা, মানে ওই অফিসের উদাহরণটা ধরলে যে মানুষটা চিৎকার করছে তার অতীতটা আমি দেখতে পাবো। হ্যাঁ, মানে অতীত বলতে তার পূর্বের কর্মবন্ধন। আপনি বুঝতে পারবেন যে এই অকারণ রাগের পেছনে নিশ্চয়ই কোনো কার্মিক অ্যাকাউন্ট কাজ করছে। বাহ, এটা তো একটা দারুণ পার্সপেক্টিভ। আর বর্তমানটাকে আপনি দেখবেন একটা সাক্ষী বা ডিট্যাচড অবস্থা থেকে, মানে যেন একটা নাটক চলছে আর আপনি দর্শক। আর ভবিষ্যৎ? ভবিষ্যৎ মানে হল তার শতপ্রধান বা পবিত্র স্বরূপটাকে দেখা। মানে আপনি জানবেন যে ওর এই রাগটা ওর আসল স্বভাব নয়। আচ্ছা, ভেতরের আসল পবিত্র আত্মাটাকে দেখতে পাওয়া। একদম। আর যখন আপনি এই ৩টে জিনিস একসাথে দেখতে পাবেন, তখন কিন্তু ওই মানুষটার ওপর আপনারা রাগ হবে না। তাই তো, রাগের বদলে বরং করুণা বা একটা শান্তির অনুভূতি হবে। ঠিক তাই। কিন্তু এখানে একটা প্রশ্ন জাগছে, মানে তাহলে এই সব কিছুর আসল অর্থ কি দাঁড়ায়? দুনিয়াতে তো সমাজসেবার কোনো অভাব নেই। অনেকেই তো অনেক কিছু করছেন। হ্যাঁ, অনেকেই বিশাল বিশাল হাসপাতাল বানাচ্ছেন, অনাথ আশ্রম চালাচ্ছেন। তাহলে শিব বাবা কেন বলছেন যে আমরা মানে রুহানি আত্মারা ছাড়া বিশ্বের সত্যিকারের রুহানি সেবা কেউ করতে পারে না? আমরা যদি একে বৃহত্তর পটভূমির সাথে মিলিয়ে দেখি, তাহলে ব্যাপারটা পরিষ্কার হবে। আচ্ছা, বলুন। পার্থিব বা জাগতিক সেবাগুলো তো আমাদের কেবল সাময়িক আরাম দেয়। ধরুন কারোর শরীরের অসুখ হলে আপনি তাকে হাসপাতালে নিয়ে গেলেন। হ্যাঁ, সেটা তো দরকারি কাজ। অবশ্যই। কিন্তু একটা আত্মা যে জন্ম জন্মান্তর ধরে কষ্ট পাচ্ছে, তার মূল কারণটা কি? তার কারণ তো শরীরের কোনো রোগ নয়। তাহলে তার কারণ হল ওই ৫টি বিকার: কাম, ক্রোধ, লোভ, মোহ আর অহংকার। দুনিয়ার কোনো হাসপাতাল কি অহংকার বা মোহ সারিয়ে তুলতে পারে? না, তা তো পারে না। আর এখানে রুহানি সেবার পার্থক্য। শিব বাবা হলেন আমাদের সুপ্রিম সার্জন। একজন সাধারণ মানুষ রোগীর কষ্ট দেখে আবেগে কেঁদে ফেলতে পারে। হ্যাঁ, মায়ায় জড়িয়ে পড়ে। ঠিক, কিন্তু একজন সার্জন তো অপারেশন টেবিলে দাঁড়িয়ে কাঁদেন না। তিনি আবেগপ্রবণ না হয়ে অত্যন্ত শান্তভাবে সঠিক চিকিৎসা করেন। শিববাবাও ঠিক এভাবেই আমাদের ওই ৫ বেকারের মূলে জ্ঞানের ইনজেকশন দেন। ওরে বাবা, জ্ঞানের ইনজেকশন শুনতে তো বেশ চমকপ্রদ লাগছে। কিন্তু এই ইনজেকশন দেওয়ার কাজটা আমরা কিভাবে করব? এর একটা খুব সুন্দর প্রসেস আছে। এই ইনজেকশন সবার আগে নিজেকে লাগাতে হয়। নিজেকে? মানে আগে নিজের চিকিৎসা? একদম।
নিজের ভেতরের বিকাররূপী জীবাণুগুলোকে আগে ধ্বংস করতে হবে। যখন আপনি নিজের ভেতরে এই পবিত্রতার স্তরটা বাড়াবেন, তখন আপনার চারপাশের ভাইব্রেশনটাই পাল্টে যাবে। বুঝতে পারছি। আর ওই পবিত্র ভাইব্রেশনের মাধ্যমেই আপনি কোনো কথা না বলেও অন্যদের সাহায্য করতে পারবেন। এটাই হলো প্রকৃত রুহানি সেবা। আর ঠিক এখানেই বিষয়টা সবচেয়ে আকর্ষণীয় হয়ে ওঠে, কারণ আমরা যদি ভক্তিমার্গের দিকে তাকাই, সেখানে তো পুরো উল্টো ছবি। হ্যাঁ, ভক্তিমার্গে তো অনেক বিভ্রান্তি আছে। মানে ধরুন, মানুষ গঙ্গা স্নান করছে, কুম্ভমেলায় যাচ্ছে, জলের ডুব দিয়ে তারা ভাবছে সব পাপ ধুয়ে যাবে, আবার ওই জলেই দাঁড়িয়ে ভগবানকে ডাকছে পতিত পাবন বলে। এটা আসলে জ্ঞানের অভাব ছাড়া আর কিছুই নয়। ঠিক। স্থূল জল দিয়ে কি কখনো একটা আত্মার সূক্ষ্ম ময়লা ধোয়া সম্ভব? কখনই সম্ভব নয়। স্থূল জল কেবল আমাদের শরীরের ময়লা পরিষ্কার করতে পারে। একটা আত্মা, যে কিনা সম্পূর্ণ সূক্ষ্ম একটা আলোর বিন্দু, তার বিকৃতি দূর করার জন্য তো জ্ঞান আর যোগের অগ্নি প্রয়োজন। হ্যাঁ, যোগ আগ্নি। জল দিয়ে যদি আত্মা পবিত্র হতো, তাহলে তো সবাই রোজ স্নান করেই স্বর্গে চলে যেত। হ্যাঁ, একদম। আর কলিযুগের এত পতিত অবস্থাও তৈরি হতো না। ঠিক তাই। আর এই কারণেই তো পরমপিতা শিব বাবাকে অবতীর্ণ হতে হয়। কিন্তু তার এই আসার ধরনটা নিয়েও তো মানুষের মনে কত গল্প। হ্যাঁ, ভগবান মেঘের আড়াল থেকে আসবেন বা কোনো সোনার রথে চড়ে নামবেন, এরকম অনেক ধারণা আছে। কিন্তু বাবা তো সেভাবে আসেন না। না, তিনি অত্যন্ত সাধারণ বয়স্ক একটি দেহে প্রবেশ করেন, যাকে আমরা ব্রহ্মা বাবা বা ভাগীরথী বলি। ঈশ্বর হয়েও তারই সাধারণভাবে আসাটা আমাদের অনেক কিছু শেখায়। তা তো বটেই। আচ্ছা, এই প্রসঙ্গে নিরাকার ভগবানের কথা যখন এলোই, তখন মন্দিরগুলোতে যে শিব আর শঙ্করকে একই ভাবা হয়, সেটার কি হবে? এটা একটা খুব বড় বিভ্রান্তি। নিরাকার শিব এবং আকারী শঙ্কর, এই দুজনের মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাত। শিব বাবা হলেন বিন্দুরূপ। হ্যাঁ, যিনি পরমধাম বা মূল বতনের অধিবাসী, তার কোনো স্থূল বা সূক্ষ্ম রূপ নেই। আর অন্যদিকে শঙ্কর হলেন সূক্ষ্ম বতনের অধিবাসী। আর শঙ্করের সাথে তো আবার একটা ষাঁড়ের বাহন দেখানো হয়। ঠিক। আর এখানেই তো যুক্তির সবচেয়ে বড় ফাঁক। সূক্ষ্ম বতন হল সম্পূর্ণ আলোকময় একটা জগৎ। সেখানে কোনো রক্তমাংসের স্থূল পশু বা ষাঁড়ের অস্তিত্ব থাকাটা কি লজিক্যালি সম্ভব? না, একেবারেই অযৌক্তিক। এগুলো সবই ভক্তিমার্গের কল্পনা। এই রূপক বা কল্পনার কথায় আমার আরেকটা বিখ্যাত শাস্ত্রীয় রূপকের কথা মনে পড়ে গেল। কোনটা বলুন তো? ওই যে ছবিতে দেখানো হয়, বিষ্ণুর নাভি থেকে একটা পদ্ম ফুল বেরিয়েছে, আর তার উপর ব্রহ্মা বসে আছেন। মানে বিষ্ণুর নাভি থেকেই ব্রহ্মার উদ্ভব। এটা খুব জনপ্রিয় একটা ছবি। শারীরিকভাবে কারো নাভি থেকে অন্য কারো জন্ম হওয়া তো অসম্ভব মনে হয়। এর পেছনের আসল রহস্যটা কি? এটা আসলে কোনো শারীরিক জন্মের কথা বলছে না। এটা একটা ভীষণ গভীর রুহানি রূপক। আচ্ছা, একটু বুঝিয়ে বলুন। আমরা এখন যে সময়ে দাঁড়িয়ে আছি, অর্থাৎ এই সঙ্গম যুগে, ব্রাহ্মণাত্মারা তীব্র তপস্যা করছেন তো। হ্যাঁ। ওই যোগাগ্নির গর্ভটাকেই আসলে নাভিকমল বলা হয়েছে। এই তপস্যার নাভি থেকেই একটা নতুন পবিত্র দুনিয়া বা সত্যযুগ, যাকে আমরা বিষ্ণুপুরী বলি, তার জন্ম হচ্ছে। ও, মানে আমাদের তপস্যা থেকেই নতুন সৃষ্টির জন্ম? একদম। ব্রহ্মা বাবা তপস্যা করে সম্পূর্ণ পবিত্র বা বিষ্ণুর রূপ লাভ করেন। লক্ষ্মীনারায়ণের যুগল রূপই তো বিষ্ণু। কিন্তু তাহলে বিষ্ণু থেকে ব্রহ্মার জন্মের ব্যাপারটা কোথা থেকে এলো? এই সৃষ্টির চক্রটা তো ৫,০০০ বছর ধরে ঘোরে। সত্যযুগের শুরুতে যিনি বিষ্ণু ছিলেন, তিনি আবার জন্মজন্মান্তরের সিঁড়ি বেয়ে নিচে নামতে নামতে চক্রের শেষে এসে ব্রহ্মা হন। ও আচ্ছা, মানে সাইকেলটা গোল হয়ে ঘুরছে। হ্যাঁ, ব্রহ্মাই তপস্যা করে বিষ্ণু হন, আবার বিষ্ণুই নিচে নেমে ব্রহ্মা হন। এই পুরো আধ্যাত্মিক চক্রটাকেই ওই নাভিকমলের রূপক দিয়ে বোঝানো হয়েছে। সত্যি, এটা তো আমাদের বর্তমান সময়ের দায়িত্ববোধটাকে এক ধাক্কায় অনেকটা বাড়িয়ে দেয়। আমাদের এক একটা পবিত্র সংকল্প যে এত বড় কাজ করছে। একদমই তাই। আচ্ছা, এই এত বড় দায়িত্ব আমরা জীবনে কিভাবে পালন করব? আর এই বিষয়ে কথা উঠলেই কিন্তু আজকের মুরলিতে উল্লেখিত দাদি জানকীজির শিক্ষাগুলো ভীষণ কানেক্টেড মনে হয়। হ্যাঁ, আজ তো দাদিজির স্মৃতি দিবসও।
দাদিজি তো ১০৪ বছরের একটা দীর্ঘ জীবন পার করেছেন, আর তিনি ছিলেন বিদেহী অবস্থার এক জীবন্ত উদাহরণ। দাদিজির জীবনটা আমাদের সবার জন্যই একটা প্র্যাকটিক্যাল গাইড। কিন্তু দাদিজির এই ১৬টি অমূল্য শিক্ষার মধ্যে একটা বিষয় আমাকে খুব ভাবায়। কোন বিষয়টা? এই যে সূক্ষ্ম অভিমান বা সাটল ইগো, মানে স্থূল অহংকার, যেমন ধরুন টাকা, বাড়ি বা পদের অহংকার, সেটা তো সহজেই ধরা যায়। সেটা চোখে দেখা যায়। কিন্তু রুহানি সেবার ক্ষেত্রেও তো একটা সূক্ষ্ম অহংকার চলে আসে। হ্যাঁ, আমি খুব ভালো সেবা করেছি বা আমার আইডিয়াতেই কাজটা হলো, এরকম একটা ভাব। একদম। এই সূক্ষ্ম ফাঁদ থেকে বাঁচার উপায় কি? এর জন্য দাদিজি ডাবল লাইট বা ডাবল লাইট কনসেপ্টের কথা খুব সুন্দর করে শিখিয়েছেন। ডাবল লাইট এর মানে কি? প্রথম লাইট মানে হলো আলো, আমি হলাম জ্যোতির্ময় আত্মা। হুম। আর দ্বিতীয় লাইট মানে হলো ওজনে হালকা থাকা। আচ্ছা, কোনো বোঝা না রাখা। ঠিক, নিজের উপর কোনো কাজের বা সেবার বোঝা না রাখা। কারণ আসল করানোওয়ালা কে? আসল করানোওয়ালা তো শিব বাবা। হ্যাঁ, আমরা তো কেবল নিমিত্ত মাত্র। একদম। এই নিমিত্ত ভাবটাই আমাদের সূক্ষ্ম অভিমান থেকে বাঁচিয়ে রাখে। কিন্তু এই নিমিত্ত ভাবটা ধরে রাখতে গেলে তো আন্তরিক বৈরাগ্যের দরকার। দাদিজি তো সেটার কথাও বলেছেন। হ্যাঁ, আন্তরিক বৈরাগ্য। কিন্তু এই বৈরাগ্য শব্দটা শুনলেই তো অনেকের মনে হয়, ব্যাস সব ছেড়ে ছুড়ে দিয়ে জঙ্গলে চলে যেতে হবে, সংসার বা দায়িত্ব ছেড়ে পালানো। না না, বাবা বা দাদিজি তো কখনোই সেরকম বলেননি। আন্তরিক বৈরাগ্য মানে সংসার ছেড়ে পালানো নয়। তাহলে পরিবারের মাঝে থেকে এটা কিভাবে প্র্যাকটিস করব? পরিবারের মাঝে থাকতে হবে ঠিক পদ্ম ফুলের মতো। জলের মধ্যে থেকেও সে যেমন জল থেকে আলাদা থাকে, নির্লিপ্ত থাকে। মানে সব দায়িত্ব পালন করব, কিন্তু মনে কোনো মোহ থাকবে না। ঠিক তাই, একটা ট্রাস্টি বা কেয়ারটেকারের মতো। আর এই নির্লিপ্ততা ধরে রাখার জন্য দাদিজির আরেকটা খুব গুরুত্বপূর্ণ শিক্ষা হল সাইলেন্স বা মৌনতা। আমরা তো কথায় কথায় অনেক এনার্জি নষ্ট করি। একদম। সারাদিন অপ্রয়োজনীয় কথা বললে বা ভাবলে আত্মার শক্তি লিক হয়ে যায়। সাইলেন্স বা মৌনতা মানে শুধু চুপ থাকা নয়, ভেতরের কোলাহল থামানো। আর ভেতরের কোলাহল থামলেই তো আত্মার শক্তি জমা হবে। হ্যাঁ, আর এই জমা করা শক্তিটাই আমাদের অন্তিম পরীক্ষায় সবচেয়ে বেশি কাজে লাগবে। আর ঠিক এই জায়গাটাতেই বাবার বরদানটা খুব প্রাসঙ্গিক মনে হচ্ছে। বাবা বলছেন না, বিনাশের সময় পরীক্ষায় পাশ হওয়া আকারী লাইট রূপধারী ভব। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্ম দেয়। কারণ আসন্ন মহাবিনাশের সময় যখন চারদিকে হাহাকার থাকবে, তখন কি হবে? তখন তো আর আমাদের কোনো স্থূল সম্পত্তি, ব্যাংক ব্যালেন্স কিছুই কাজে আসবে না। একদমই না। তখন কেবল এই আকারী লাইট বা আলোর স্বরূপ হওয়ার নিরন্তর অভ্যাসটাই আমাদের সাহায্য করবে। আমি এই আকারী লাইট প্র্যাকটিসের একটা উদাহরণ ভাবছিলাম। যেমন ধরুন, একটা থিয়েটারের অভিনেতা, হুম, সে স্টেজে রাজার পাঠ করতে পারে বা ভিখারির পাঠ করতে পারে, কিন্তু নাটক শেষ হওয়া মাত্রই সে কিন্তু ১ সেকেন্ডে নিজের কস্টিউমটা খুলে ফেলে। দারুণ উপমা দিয়েছেন। সে কিন্তু ওই পোশাকটার সাথে জুড়ে থাকে না। ঠিক সেরকমই। এই শরীরটাও তো আমাদের একটা কস্টিউম মাত্র। যখন আমরা এই ফিজিক্যাল বডি থেকে সম্পূর্ণ ডিট্যাচড হয়ে আলোর রূপের অনুভব করব, তখন আমাদের ভেতর থেকে সব ভয় চলে যাবে। এমনকি মৃত্যু ভয়টাও। হ্যাঁ, মৃত্যুর ভয় জয় করানোর জন্যই তো এই ডিট্যাচমেন্টটা জরুরি। হ্যাঁ। আমরা তো অবিনশ্বর আত্মা, হ্যাঁ। আমাদের তো আর মৃত্যু নেই। বাবা তো অব্যক্ত ইশারায় এটাও বলেছেন যে অতীতের ভুল বা নেতিবাচক কথায় ফুলস্টপ বা বিন্দু লাগাতে হবে। হ্যাঁ, কারণ অতীত নিয়ে পড়ে থাকলে বর্তমানের শক্তি নষ্ট হয়। ফুলস্টপ লাগিয়ে শিব বাবাকে স্মরণ করে আমাদের কেবল সামনের দিকে এগোতে হবে। মানে মনের মধ্যে একটা উৎসাহ আর উদ্দীপনা রাখতে হবে। একদম। উমঙ্গ আর উৎসাহের দানা থাকলে যে কোনো বড় কাজে সহজেই সফলতা আসে। সত্যি, আজকের আলোচনা থেকে আমরা অনেক কিছু জানলাম। যদি খুব সংক্ষেপে একটু নির্যাসটা টেনে আনি, হ্যাঁ, বলুন। আমাদের আধ্যাত্মিক অন্ধত্ব থেকে বেরিয়ে এসে জ্ঞানের তৃতীয় নেত্র লাভ করতে হবে। তারপর সুপ্রিম সার্জনের কাছে নিজের বিকারগুলোর চিকিৎসা করাতে হবে। ঠিক। আর দাদিজির শিক্ষার মাধ্যমে নিজেদের ডাবল লাইট এবং আকারী লাইট হিসেবে তৈরি করে জগতের জন্য এক একটা লাইট হাউস হতে হবে। একদম পারফেক্ট। আজকের মন্থন শেষ করার আগে আমাদের সবার জন্য একটা গভীর চিন্তার খোরাক রেখে যেতে চাই। এটি সবারই ভাবা উচিত। একবার গভীরভাবে ভেবে দেখুন তো, আমরা যদি সত্যি সত্যি এই বিশাল বিশ্বনাটকের এক অনন্ত অবিনশ্বর আত্মা হই, আর আমাদের বর্তমান এই স্থূল অস্তিত্ব বা শরীরটা কেবলই একটা সাময়িক কস্টিউম বা পোশাক হয়, তবে ঠিক এই মুহূর্তের এই উপলব্ধি আমাদের জীবনের সবচেয়ে বড় ভয়
বা দুশ্চিন্তাগুলোকে কিভাবে পুরোপুরি অর্থহীন করে দিতে পারে? সত্যি খুব গভীর একটা প্রশ্ন। হ্যাঁ, আমরা সবাই এই প্রশ্নটা নিয়ে নিজেদের সাথে কিছুটা সময় কাটাবো। তাহলে আজকের মুরলিমন্থন এখানেই শেষ করছি। ওম শান্তি। ওম শান্তি।